আসসালামু আলাইকুম। এমার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয় হলো অ্যাডজেক্টিভ। আজকে আমরা জানব অ্যাডজেক্টিভ কত প্রকার, কী কী এবং কাকে বলে। তো প্রথমে অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে দেখো একটা উদাহরণ আছে। শি ওর এ বিউটিফুল ড্রেস। এখানে ড্রেসটা হলো নাউন, আর এই ড্রেসের গুণ বোঝানোর জন্য বিউটিফুল ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। তো যেহেতু এই ড্রেস এর গুণ বোঝানোর জন্য বিউটিফুল ব্যবহার করা হয়েছে, সেহেতু বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। কারণ আমরা জেনেছিলাম অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। সুতরাং বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। যেমন আরেকটা যদি বলি, গুড বয়। গুড বয়, এখানে বয় একটা নাউন, বয়ের গুণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে গুড, যার জন্য এটা অ্যাডজেক্টিভ। এরপর ব্যাড বয়, ব্যাড বয়, এখানেও এই বয়ের দোষ বোঝানোর জন্য ব্যাড ব্যবহার করা হয়েছে। যেহেতু এই বয়ের দোষ বোঝানোর জন্য ব্যাড ব্যবহার করা হয়েছে, সেহেতু ব্যাড একটি অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কত প্রকার, অ্যাডজেক্টিভ কত প্রকার ও কী কী দেখো। প্রথমে আছে গুণবাচক বিশেষণ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যখন কোনো শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা প্রকৃতি বোঝায়। কোনো ওয়ার্ড দ্বারা ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা প্রকৃতি, এই তিনটা জিনিস বোঝায়, তখন সেটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা গুণবাচক বিশেষণ। আর সহজভাবে যদি আমরা বলি, কোনো কিছুকে যখন তুমি কেমন দ্বারা প্রশ্ন করবা, তখন উত্তরে যে শব্দটি আসবে সেটি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন দেখো, সে একজন ভদ্র ছেলে। এই যে ছেলে, ছেলে একটা নাউন, তাহলে ছেলেকে যদি আমি প্রশ্ন করি কেমন, কেমন ছেলে, ভদ্র ছেলে, তাহলে এই যে ভদ্র শব্দটা পাচ্ছি আমরা, এটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরপর এটি একটি মজবুত চেয়ার। চেয়ার এটা নাউন, তাহলে কেমন চেয়ার, মজবুত চেয়ার। যেহেতু কেমন দ্বারা প্রশ্ন করে আমরা মজবুত পাচ্ছি, সেহেতু এই মজবুত হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরপর পরিমাণবাচক বিশেষণ। পরিমাণবাচক বিশেষণ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অগণনযোগ্য বস্তুর পরিমাণ বোঝায়। অর্থাৎ কোনো শব্দকে যখন বা কোনো নাউনকে যখন তুমি প্রশ্ন করবা কতটুকু, তখন উত্তরে যে শব্দটি আসবে সেটি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এটি পরিমাণ বোঝায়। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এটি পরিমাণ বোঝায়। উদাহরণ দেখো, আমার কাছে অনেক টাকা আছে। এই যে টাকা, কত টাকা, অনেক, এই অনেক হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা পরিমাণবাচক বিশেষণ। সে সামান্য দুধ খেলো। এই দুধ, কতটুক দুধ, সামান্য দুধ, এটি হলো পরিমাণবাচক বিশেষণ। এরপর সংখ্যাবাচক বিশেষণ বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখো, আমরা পড়েছিলাম অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হলো অগণনযোগ্য, মানে যেটা গোনা যায় না। আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার হলো যেটা গণনা করা যায়, সেটি হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যখন কোনো শব্দ বা বস্তুকে প্রশ্ন করবা যে কতজন বা কয় নাম্বার, এরকম প্রশ্নের উত্তরে যে শব্দগুলি আসবে সেটি হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দেখো, এখানে লেখা আছে কতজন বা কয় নম্বর। এরকম প্রশ্ন করলে উত্তরে যে শব্দটি আসবে সেটি হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এর আবার উপপ্রকার আছে, যেমন নির্দিষ্ট সংখ্যাবাচক, যেমন 1, 2, 3। অনির্দিষ্ট সংখ্যাবাচকও আছে, কিছু, অনেক, কয়েকটি। আচ্ছা, এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মতোই, বন্টনমূলক, প্রত্যেকে, সকল, কেউ, একজন। দুইটা প্রায় কাছাকাছি সেম, কিন্তু ওটা শুধুই অনির্দিষ্ট সংখ্যাবাচক বা যেটা গণনা করা যায় না। উদাহরণ দেখো, আমি 3টি কলা খেলাম। এই কলা, কয়টি কলা, 3টি, নির্দিষ্ট করে বোঝাইছে
এর জন্য এটা অ্যাডজেক্টিভ অফ নাম্বারস। আচ্ছা, পরে যাই। সান্নিধ্যবাচক বিশেষণ বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর দিকে নির্দেশ করে। কোনটা? এই কোনটার প্রশ্নে যে জবাব আসবে সেটি হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখো, এই বইটি আমার। এই বই, কোন বই? এই বই, মানে কোনটা থেকে যে উত্তর আসছে সেটি হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর লোকটিকে, সেই লোকটিকে চিনি না। এই লোকটিকে, কোন লোকটিকে? সেই লোকটিকে। সুতরাং সেই হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপর প্রশ্নবাচক বিশেষণ বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় এবং এর পরে বিশেষ্য থাকে। অর্থাৎ প্রশ্নের পরে যখন বিশেষ্য থাকে তখন সেটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন কোন কলমটা তোমার? এই কলমটা হলো একটা বিশেষ্য। এর পূর্বে কি? কোন। এই প্রশ্ন করার জন্য বিশেষ্যের আগে যখন প্রশ্নবোধক শব্দ ব্যবহার হয় তখন সেটি হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তো কী খাবার তুমি খাবে? এই খাবার একটি বিশেষ্য, তার আগে প্রশ্নবোধক কি, এর জন্য এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখো লাস্ট, অধিকারবাচক বিশেষণ বা পসেসিভ অ্যাডজেক্টিভ কার সেই বস্তু বোঝায়, অর্থাৎ অধিকার বোঝাইলে সেটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন আমার বইটি হারিয়ে গেছে। এই বইটি কার বইটি? আমার বইটি। এই বইটি যেহেতু আমার, এর জন্য এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। তারপর তার মা খুব ভালো রান্না করেন। এখানে মা, কার মা? তার। এই তার হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। তো আশা করি তোমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছো।